তাওবা কবুলের শর্ত হলো চারটি, মনে রাখবেন। আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, তিনি সেই সত্তা যিনি তার বান্দাদের তাওবা শোনেন, তাওবাগুলো কবুল করেন, গ্রহণ করেন এবং বান্দাদেরকে ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়া ইয়ালামু মা তাফআলুন, এবং বান্দা তোমার সমস্ত আমল সম্পর্কে পৃথিবীর কোন চোখ তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার সমস্ত আমল ভালো কিংবা মন্দ, আপনার আমার সব আমল সম্পর্কে একজন সবচাইতে ভালো জ্ঞান রাখেন, তিনি কে? আল্লাহ সেটাই বলছেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, আমি সব জানি। যেমন করে আমি তোমার ভালোটা জানি বান্দারে, তেমন করে তোমার আমি মন্দটাও জানি। যদি এমনটাই হয়, দরদের আমার, আমি কত বড় পাপী, আমি কত বড় পাপিষ্ট আমার পিতা জানে না, আমার স্ত্রী জানে না, আপনি কর্মী আপনি কত বড় পাপিষ্ট, আপনার লিডার, আপনার নেতা, আপনার নেত্রী জানে না। আবার এটাও সত্য, আপনার নেত্রী, আপনার লিডার কত বড় আল্লাহর ওলি নাকি শয়তানের ওলি, কর্মীরা জানে না, কিন্তু একজন জানেন, বলুন তো তিনি কে? আল্লাহ ওটাই বলছেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, আমি সবার খবর রাখি, ভালো মন্দ সব আমল আমার জানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ভালো মন্দ আমল সম্পর্কে আমি সব জানি। বলি সুবহানাল্লাহ। সবার আমাদের কিন্তু গুনাহ আছে, আর এই গুনাহটা মাপের জন্য আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। তবে তওবাটা কবে করতে হবে? আগামী রমজান মাসের আগেই, নাকি? ঠিক। তওবা কবে করতে হবে? রমজান মাসের আগেই। আমাদের যদি মঙ্গলবারের দিন ওয়াজ শুনি, বুধবারের দিন, তাহলে হুজুর জুম্মার দিন করে নেবো, ভালো দিন আছে, একটা ভালো দিন ঠিক করে। তো তওবা করবো কাকে দিয়ে? ভালো একটা পীর সাহেব, চরমনা পীর সাহেবকে ডাকতে হবে, বা তাহেরিকে ডাকতে হবে, যে কি কোনো হুজুরের রশি ধরে বোধহয় তাওবা করতে হবে, এমনটা কি? আপনি রমজান মাস না, জুমাবার না, তাওবা করতে হবে কবে? আজকেও না, এক্ষুনি, এই মুহূর্তে। কথা ঠিক না বেটি? তবে তাওবা কবুলের কিছু শর্ত আছে, গুরুত্বপূর্ণ টপিকস আমি কথা বলবো, আমি নোট করে নিয়ে এসেছি। তাওবা শুধু করলেই হবে না, তাওবা কবুলের কিছু শর্ত আছে না নাই? তাওবা কবুলের শর্ত হলো চারটি, মনে রাখবেন। আপনি তাওবা একদিক থেকে করেই যাচ্ছেন, আর একদিক থেকে মার্ডার করেই যাচ্ছেন। একদিক থেকে কাবা ঘরের গিলাফ ধরে আপনি ইস্তিগফার করতেই আছেন, আর একদিকে আপনার কোটি কোটি টাকা শেয়ার বাজারে লাগানো আছে। আপনি একদিক দিয়ে হজ করছেন, মসজিদ বানিয়ে দিচ্ছেন, আর একদিক দিয়ে আপনার টাকাটা হারাম বিজনেসের সঙ্গে জড়িত আছে। আপনি সুদ খান, ঘুষ খান, আর মনে মনে দোয়া করছো, ওগুলো কিছু না, আল্লাহ তুমি মাফ করে দিও, মসজিদে 10,000 টাকা দিব, সব মাফ। এই রকম যদি তাওবা হয়, তাওবা করতে করতে কিয়ামত হয়ে যাবে, তাওবা আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক না বেঠি? তাওবা কবুলের শর্ত কয়টি? 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর শর্ত, আপনি যেই পাপের জন্য, যেই ভুলের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, 1 নম্বর শর্ত হলো সেই পাপ থেকে, সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে। প্রথম শর্ত ফিরে আসা। আপনি চিন্তা করছেন এই গুনাহ আমি ব্যাখ্যা দিচ্ছি না, ব্যাখ্যা দেখতে গেলে আবার বিপদ আছে। কি গুনাহ এগুলো, ভুল, এগুলো বলবো না। আপনার যার যার আমল সম্পর্কে কার কি ভুল আছে, আমাদের সবার যে গুনাহগুলো আছে, সেই গুনাহগুলো উল্লেখ আপনি না করে, আপনি তো নিজেই জানেন যে আমার আমলে কোনটা ভালো কোনটা মন্দ, জানেন না? যদি আসলেই আপনি জানেন না, তাহলে যদি জানেন না, তাহলে আমি মনে করবো যে আপনি পাগল। আর আপনি পাগল হলে তো আপনার এখানে থাকার দরকার না, আপনার মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে পাবনায় চলে যেতে হবে, মেন্টাল হাসপাতাল, মামুন ভাইয়ের লোক আছে। পাগল তো ঘরে থাকতে পারে না। পাগল যদি আপনি না হন, তাহলে নিশ্চয়ই আপনি জানেন আপনি জাতে মাতাল, তালে ঠিক। বাদশাহ আকবরের আমলে বাদশাহ বলছে যে শোনো, আগামীকালকে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করো, সবাই যার যার মতন প্রস্তুতি নিয়ে আসবে। জাতে মাতাল তালে ঠিক, মানে খারাপটা বুঝে না, ভালোটা খুব বুঝে।
ক্যালকুলেটরকে প্লাস করে আমার এই সব এত নাকি এই সব বোঝে, কিন্তু খারাপটা বোঝে না। বাদশাহ আকবরের আমলে বাদশাহ আকবর বলছে আগামী কালকে তোমার প্রস্তুতি নিয়ে আসবে, সবাই যার যার কাছ থেকে, বউর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে একবার তোবা তিল্লা ক্ষমানে বাদশাহ আকবরের সামনে এসেছে। বাদশাহ আকবর এবার সবার উদ্দেশ্যে বলছে, ও আমার সামনে আমার প্রিয় যুবকগুলো, তোমাদের কাছে আমি জানতে চাই, এইখানে দুইটা লাইন করবা, দুইটা কাতার। কয়টা? যারা বউকে দেখে ভয় করো, যারা বউকে দেখে ভয় করো তারা যাও ডান দিকে একটা কাতার করো। কাকে দেখে ভয় করো? বউকে দেখে। এবার সবাই চিন্তা করছে সব বনাস কি একটা বেকায়দা পড়ে গেলাম, এই শ্বশুর করতে 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 একে একে মোটামুটি সবাই। বাদশাহ মনে মনে চিন্তা করছে আমিও তো ভয় করে যাবি তো তোরা। সবাই গেছে, কিন্তু একটা মরা, এক মরা ডান দিকে আলাদা কাতার, বউকে দেখে ভয় করে না। বলছে আমি বউর কথা মতন চলিনি, একটা মরা, ওর গায়ে নাই গোস্ত, ওই মরা একদিকে বসে যায়, মরা সব তাজাগুলো বউকে দেখে ভয় করে ওই লাইনে, আর তুই মরাটা ওই দিকে, মানে তুই বউকে দেখে ভয় করিস না। বলছে বাদশাহ আমি বউকে দেখে ভয় করি কি করি জানি না, তবে গতকালকে আপনি ঘোষণা দিয়েছেন আপনি আমাদেরকে একটা প্রশ্ন করবেন, আমার স্ত্রী বাড়ি থেকে বলেই পাঠিয়েছে ওই কালকে বাদশার সামনে যাবা, সবাই যেই দিকে যাবে তুমি সেই দিকে যাবা না, আমার বউ বলেই দিয়েছে তুমি একাই একদিকে থাকবা। আমার বউকে দেখে আমি ভয় করি কি আমি জানি না, আমি এই জন্য একাই একদিকেই আছি। এই জাতে মাতাল তালে ঠিক। দরদিরা এইরকম পাবলিক আছে, ভালো মন্দ যাচাই বাছাই করে না, সেই স্বীকার করে না। স্বীকার না করলে এটা কার জ্ঞানে জানা? আল্লাহ বলছেন তাওবা কবুলের প্রথম শর্ত হলো, তাওবা কবুলের প্রথম 1 নম্বর শর্ত হলো যে ভুলের জন্য আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হচ্ছেন, যদি হয় কাউকে মার্ডার করেছেন, এমন তাওবা করবেন সেটা ফিরে আসতে হবে। যদি এমনটা হয় বান্দার হক জড়িত না, আপনি কারো কোনো, আপনি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত এমন কোন সীমা লঙ্ঘন করেছেন, আপনি নামাজ কাজা করেছেন, আপনার ব্যবসা আপনার ইনকাম হালাল না হারামের সাথে জড়িয়ে রেখেছেন, আপনি ওইখান থেকে বের হয়ে আসবেন। এক কথায় 1 নম্বর শর্ত হলো তাওবা কবুলের 1 নম্বর শর্ত, ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিম 66 নম্বর সূরা, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের তাওবাটাই আল্লাহর কাছে কবুল হয়। 1 নম্বর শর্ত হলো যারা তাওবাতুন নাসুহা তাওবা করে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে তাওবাতান নাসুহা হলো উত্তম রূপে তাওবা, আর উত্তম রূপে তাওবা হলো 1 নম্বর শর্ত মেনে নেওয়া, তাওবা করছি যে পাপের জন্য সেই পাপটা ছেড়ে দেওয়া, সেই পাপ থেকে কি আসা? ফিরে আসা। 2 নম্বর তাওবা কবুলের 2 নম্বর শর্ত হলো আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। আল্লাহর কাছে কি হওয়া? অনুতপ্ত হওয়া, যে আমি ভুল করেছি, অনুতপ্ত হওয়া। আর আমাদের অনুতপ্ত হওয়া তো দূরের কথা, আমরা আরো অহংকার প্রদর্শন করি যে আমি যে পাপ করেছি এটার কত বড়, তুমি খুব ভালো নাকি, তুমি কত বড় সেটা আল্লাহর ওলি জানা আছে। এরকম কথা হয় কি হয় না? দেখবেন আমাদের মধ্যেই বন্ধু বান্ধব গল্প করবেন, বলছে আপনি এক বন্ধু বেটা নামাজ পড়তে হয়, যাও আমি নামাজ, তুমি খুব ভালো নামাজি হয়ে গেছো, মানে ওর পাপটার কাছে পাপ মনে হচ্ছে, অনুতপ্ত না। বড় থেকে ছোট সমস্ত পাপ থেকে আপনাকে অনুতপ্ত হতে হবে। কার কাছে? লজ্জিত হতে হবে আল্লাহর কাছে, ছোট হতে হবে আল্লাহর কাছে। আর আমরা পাপও করি, গলাটা বড় করে উচ্চ বাক্য কথা বলি, ঠিক না ব্যাঠি? 2 নম্বর শর্ত হলো অনুতপ্ত হওয়া। এই তাওবার মর্যাদা কত বেশি! আপনি তাওবা করলে, গুনাহ করছেন আপনি, তাওবা করলে আপনার চাইতে আল্লাহ খুশি হয় বেশি। বুখারী, তিরমিজি এবং মুসলিম শরীফে 3টা হাদিসে মিলে একটা সমন্বয় একটা হাদিস শোনেন। আল্লাহ পাক কত খুশি হয় যে বান্দারা তাওবা করে। একজন মুসাফির সফরের উদ্দেশ্য নিয়ে একটা থলে ব্যাগ আছে, সেইখানে খাবার পানিও আছে, কিছু খাবার নিয়ে সে মরুভূমিতে রওনা দেওয়া শুরু করলো। এক পর্যায়ে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে মরুভূমি অঞ্চলে, তার তৃষ্ণার্ত এই দেহ নিয়ে মরুভূমি অঞ্চলে সে একটু বিশ্রামে চিন্তা ভাবনা করলো। গাছের পাশেই মরুভূমি ছোট্ট একটি গাছের ছাওয়ার নিচে সে শুয়ে আছে, সেইখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য তার সে উটের সাথে কিছু খাবার পানিও রাখা আছে।
বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে বিশ্রাম নিয়ে চোখ খুলে দেখছে যে তার খাবার পানীয় সহ উট সেইখান থেকে গায়েব, হারিয়ে ফেলেছে। একটা লক্ষ্য নিয়ে একটা মুসাফির কিন্তু সামনের দিকে অগ্রসর হয়। সে চিন্তা করছে আমার বাহনটাও শেষ, কিছু খাবার ছিল, পানীয় ছিল, সেটাও শেষ। এখন আমি বাড়ি যাব, এই দিক মাঝপথে আমি আছি, বাড়ি গেলেও বিপদ, আমি লক্ষ্য যেখানটা সেইখানে গেলেও তো বিপদ, আমি তো পথে গেলে মরবো। তো এই মুসাফির চিন্তা করছে ওই রওনা দিয়ে না মরার চাইতে এইখানে বসে থেকেই মরি। এই চিন্তা ভাবনা নিয়ে বেচারা ওইখানে বসে আছে। তার মুসাফির ওইখানে বাহনের সাথে কি কি আছে, খাবার আছে, পানি আছে, সবকিছু আছে। বেচারা টেনশন নিয়ে ওইখানে একটু বিশ্রাম, ওইখানে যে এইখানে ঘুমিয়ে মরি, চোখটা বন্ধ করে আবারও বিশ্রামে গেছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে যে ওইখানে তার বাহন, যে উট আর খাবার পানীয় সুন্দর নিয়ে আবার ওইখানে হাজির হয়ে গেছে। এই দৃশ্য দেখে বলুন তো, এই যে মুসাফির খুশি কম হবে না বেশি হবে? আপনাদের আওয়াজ শুনে মনে হলে কম হবে, আসলে খুশি কম হবে না বেশি হবে? মরার মুহূর্তে সেই এমন, সে বাঁচার মতন একটা ব্যবস্থাপনা আবার পেল, সে কত খুশি হবে। আল্লাহর নবী এর উপমা দিয়েছেন সাহাবীদেরকে, বলছে ও সাহাবীরা, তোমরা জানো বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী, ও সাহাবীরা, কোন বান্দা যখন ভুল পথ করতে করতে, ভুলের পথে থাকতে গুনাহ করতে করতে, পাপ করতে করতে একবারে মরার দ্বার প্রান্তে চলে যায়, তারপরে যখন সে বুঝতে পারে তার ভুল হয়েছে, ক্ষমা হয়েছে, আল্লাহর কাছে নত হয়। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ ওই বান্দার উপর এত বেশি খুশি হন, ওই মুসাফির হারিয়ে যাওয়া উট পেয়ে যতটা খুশি না হয়েছে, আমার আল্লাহ গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ গুনাহগার বান্দার কাছে পেয়ে, আপন করে পেয়ে আরো বেশি খুশি হয়ে যায়। বলিস এই জন্য 2 নাম্বার হলো, অবশ্যই আপনার তওবা কবুল করতে চাইলে আপনাকে অনুতপ্ত হতে হবে। কার কাছে? আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে ছোট হতে হবে। তার কারণ যদি এমনটা না হয়, দেখবেন যারা অনুতপ্ত হতে পারে না, যারা আল্লাহর কাছে মাথাটা নত করতে পারে না, তারা দেখবেন গুনাহ করেই যাবে, অন্যায় করেই যাবে, পাপ করে যাবে, কিছুই মনে হবে না। ঠিক না বেঠি? আর এই রকম করতে করতে এক পর্যায়ে সে তাওবার চিন্তা ভাবনা করবেই। অহংকার ছিল, কিন্তু মানুষের কত অহংকার, 3 বার পাতলা পায়খানা, 2 বার বমি হলেই শেষ। একটু চিন্তা করে দেখবেন, আপনার 2-4 বার পাতলা পায়খানার বমি হলেই ক্ষমতার সব যোগ্যতা সব শেষ। অহংকার করে, গুনাহ করে, পাপ করে, চুরি করে, বাটপারি করে, তারপরেও নিজেকে ছোট মনে করতে পারে না, বড় গলায় উচ্চ গলায় কথা বলে। তার কারণ এটাই প্রমাণ করে তার গুনাহটা সে গুনাহ মনে করছে না, আল্লাহর কাছে অনুতপ্ত হচ্ছে না। এই রকম যদি হয়, সে গুনাহ করতেই থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার ব্যক্তির সম্পর্কে কি বলছেন শুনুন। আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। যারা আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারে না, আল্লাহর কাছে যারা বিনয় হতে পারে না, গুনাহ করেছে, পাপ করেছে, নিজেকে ছোট মনে করতে পারে না, জড়সড় হতে পারে না, এরা দেখবেন পাপ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। আমার আল্লাহ বলছেন, এই সমস্ত অসংখ্য ব্যক্তি আছে, গুনাহ করতে করতে, পাপ করতে করতে যখন মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত হয়ে যায়, মৃত্যুর যখন দেখা পেয়ে যায়, তখন বলে আস্তাগফিরুল্লাহ, তখন বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমার আল্লাহ বলছেন, মৃত্যুর দেখা যখন পেয়ে যায়, এই মুহূর্তে যদি তাওবা করে, তার তাওবাটা আল্লাহর কাছে কবুল হয় না। ফেরাউনও তো তাওবা করেছিল, করে নাই? ফেরাউন তাওবা করেছিল। আপনাদের ইতিহাস জানো, ইতিহাস ঘটনা আমি বলতে চাই না। ফেরাউন কখন তাওবা করলো? এই স্বৈরাচার, এই বদমাইশ ফেরাউন যদি সাগরে নামার আগে আল্লাহর কাছে তাওবা করতো, যে আল্লাহ ভুল করেছি,
আমি ইমানদার হয়ে গেলাম, সারেন্ডার হয়ে গেলাম, আল্লাহ ওকে কবুল করে নিত, ঠিক না ব্যাঠি? কিন্তু কখন তওবা করলো? সাগরের রাস্তায় নেমে, ওর বাপ দাদার রাস্তা করা, ওই রাস্তার মধ্যে নেমে বনি ইসরাঈলদের মারতে যাবে, যখন মারতে মারতে গুন্ডা বাহিনীও শেষ, ওই নিজেও যখন শেষ, সাগরের পানিতে হাবুডুবু খাচ্ছে, তখন চিন্তা হচ্ছে, হাই রে হায়, আমার তো অমক গুন্ডা বাহিনী, অমক গুন্ডা বাহিনী, অমক স্বেচ্ছাসেবী গুন্ডা বাহিনী, কেউই তো সাথে নাই, এখন তো আর কোনো বাঁচার উপায় নাই, এখন বাঁচতে হলে বনি ইসরাঈল মুসার নবীর দিকে, নবীর মুসার আল্লাহর দিকেই আমাকে অগ্রসর হতে হবে, না ছাড়া কোনো বাঁচার উপায়। এবার বলছে আল্লাহ, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমিও ঈমান আনলাম, বনি ইসরাঈল লোকরা যার উপর ঈমান এনেছে, আমিও ওই আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। বলছে কে? ফেরাউন বলছে। আল্লাহ তখন উত্তর বলছে আল আন। আল্লাহ বলছে আল আন। ওরে বদমাইশ, এখন তোকে সময় দিই নাই, অনেক সুযোগ দিয়েছে, আল আন, এখন কিসের তুই মুসলমান? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই ঈমানদার মুসলমান নয়, তুই হলো সবচাইতে বড় স্বৈরাচার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছে কিসের তুই ঈমানদার? কখন? মরার সময়। আপনিও মরার সময় যদি এইরকম তাওবা করতে যান, ওই তাওবা, তাহলে তো ফেরাউনের তওবার কবুল হতো। তাহলে তাওবা করতে হবে কখন? এখনই। আমরা তো এখনো মরার দ্বার প্রান্তে যাই নাই, ঠিক না ব্যাটি? তাহলে আমাদের সুযোগ এখনো আছে না নাই? 3 নাম্বার হলো তাওবা কবুলের 3 নাম্বার শর্ত হলো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কোন বিষয়ে? আপনি আল্লাহকে ওয়াদা দিবেন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন, ওগো আল্লাহ, আমি চুরি করেছি, নামাজ কাজা করেছি, জেনা করেছি, পাপ করেছি, দৃঢ় প্রতিজ্ঞা দিবেন, আল্লাহ এই গুনাহটা আমি আর করব না। বান্দা এই ওয়াদা দিবে কাকে? এই ওয়াদা যদি দিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তার তওবা আমি কবুল করে নিব। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 135 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে আপনি 5 নম্বর লাইনে দেখবেন এই আয়াতটা আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ বলেন ওই বান্দাগুলো যারা ভুল করে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা মানে গর্হিত কাজ, খারাপ কাজ, পাপের কাজ, অন্যায়ের কাজ, ভুল করে যারা ফাহিশা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নিজের উপরে যারা জুলুম করে, নিজের উপরে জুলুম মানে নফস, যা বলে নফসের গোলামি করেছেন, আল্লাহ নফসের উপরে নফসটা আপনি কিভাবে পরিচালনা করবেন? আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর হুকুম বাদ দিয়ে মন মতন শয়তানি নফস পরিচালনা করলো যারা, তারা নফসের উপরে জুলুম করলো। আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, জুলুম করলো, পাপ করলো, তারপরেও আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ও দয়ার আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ, আমি পাপ করেছি, জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহই বলছেন, ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওরে বান্দারে, আমি ছাড়া কে আছে তোকে ক্ষমা করতে পারে? বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি তোকে ক্ষমা করব। আল্লাহ তারপরে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন ওই বান্দাগুলো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়,
আল্লাহর সঙ্গে ওয়াদা দেয়, আল্লাহ এই ভুল পাপ আমি আর দ্বিতীয়বার করব না। বলি সুবহানাল্লাহ। তাওবা আপনি যত বড় গুনাহ করেন না কেন, এই তাওবা কবুলের জন্য আপনি যদি 4টা শর্ত মেনে তাওবা করতে পারেন, যত বড় আপনি পাপিষ্ঠ হন না কেন, তাওবা একজন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তিনি কে? তাহলে কয়টা গেল? মনে আছে কারো? খালি শুনলে হবে না। কি কি? 3টা। 1 নম্বর ফিরে আসা গুনাহ থেকে, 2 নম্বর কি হওয়া? অনুতপ্ত হওয়া, 3 নম্বর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আল্লাহকে ওয়াদা দেওয়া যে আমি ওই পাপ আর করব না। এবার 4 নম্বরটা হলো কঠিন ব্যাপার। এটা আমরা অনেকে জানি না, অনেকে তাওবার ক্ষেত্রে এটা আমরা মানিও না। আচ্ছা বলুন তো, ধরেন আপনার আমি 5 লাখ টাকা চুরি করেছি। এখন আমি যত তওবা করি, কিন্তু আপনি মনে মনে মনক্ষুণ্ণ হয়ে আছেন যে ও হুজুর আপনি আমার 5 লাখ টাকা। এখন আমি তওবা করতে করতে তাওবার গ্লাভ যদি ছিঁড়ে বাংলাদেশে নিয়ে চলে আসি, আপনার তাওবা কি মনে করছেন কবুল হবে? আপনার ছেলেকে আমি মার্ডার করেছি অন্যায় ভাবে, কোনো কারণ ছাড়া। আপনার ছেলে কষ্ট পেয়েছে, আপনি মনে ব্যথা পেয়েছেন, আমাকে সন্তান হারা করেছো তুমি। সন্তান হারা করে এবার আপনি যদি আল্লাহর ওলি হয়ে যান, আপনি বাইতুল মুকাররম ইমাম সাহেবও যদি হয়ে যান, আপনি তো বান্দার হক নষ্ট করেছেন। আল্লাহ বলছে তাওবা কবুলের 4 নম্বর শর্ত হলো, আপনি বান্দার হক যদি আপনার গুনার সাথে সম্পৃক্ততা থাকে, আপনাকে অবশ্যই আগে বান্দার হকটা আদায় করতে হবে। বান্দার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ বলছেন যে আমার কাছে আসতে হবে। বলি সুবহানাল্লাহ। 4 নম্বরটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন? বান্দার হক কি করা? বান্দার হক আদায় করে দেওয়া। জুলুম করলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, না হলে তার কাছে সে হকটা আদায় করে ফেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেকেই করি না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, তাওবা পড়ি, নামাজ পড়ি, দান করি, সদকা করি, ওই ধারের কাছে আমরা নাই। কিন্তু তাওবা কবুল আপনার 4 নম্বর শর্ত হলো, বান্দার হক যদি নষ্ট হয়, বান্দার আল্লাহ বলছে আমি তো তাওবা কবুল করব না ততক্ষণ, ওই বান্দা তোকে মাফ করবে না যতক্ষণ। বলি সুবহানাল্লাহ। তাওবা কবুলের কয়টি শর্ত মুখস্থ করেন? 1 নম্বর হলো ওই পাপ থেকে কি আসা? ফিরে আসা। 2 নম্বর পাপের জন্য কি হওয়া? অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ছোট হওয়া। 3 নম্বর হলো আল্লাহকে ওয়াদা দেওয়া, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ওই পাপটা আর। 4 নম্বর হলো কি করা? বান্দার হক আদায় করা বা বান্দার কাছে ক্ষমা চেয়ে নেওয়া।